না না, মহিলাদের চাপার সঙ্গে জীবনে পারা যায় না। হ্যাঁ, মহিলাদের চাপার সঙ্গে জীবনে পারা যায় না। হ্যাঁ। তো গাইজ আরেক জায়গায় এসেছি আমি, এটা হচ্ছে সামসিংয়ে। তো ঝালং থেকে ঘুরে এসে ডিরেক্টলি আমরা সামসিংয়ের দিকে ঢুকলাম। সামসিংয়ের যে ভিউ পয়েন্টটা সেটা হচ্ছে এখান থেকে দেখবো যে কেমন লাগে, ঠিক আছে। যদিও আমি ফার্স্ট টাইম। ওকে, আই লাভ সামসিং। আচ্ছা, নিচে কি গাড়ি নামানো যায় নাকি? আই লাভ সামসিং। এই গাড়ি নামানো যাবে? চলো চলো। তো আই লাভ সামসিং এটাই। তো জাস্ট আমরা নিচের দিকে না গেলে ভিউ পয়েন্টটা কেমন বুঝতে পারবো না। ওকে, তো অনেক পর্যটকরা এসছে ঘুরতে। তো চলো দেখি নিচের দিকে যাই কেমন লাগে। এখান থেকে বেশ আলাদাই লাগছে দেখতে। ওয়াও, ফ্যান্টাস্টিক। স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ লালিগোড়াস পিকনিক স্পট। আচ্ছা, এই হচ্ছে সামসিং যেখানে আমরা ঢুকেছি। অ্যান্ড এটা হচ্ছে পিকনিক স্পট। ওকে, এদিক দিয়ে আমরা নিচে নামতে পারবো। নিচে দেখতে পাচ্ছ কি সুন্দর পিকনিক স্পট। অ্যাকচুয়ালি ডুয়ার্সের এইসব সাইডে যদি আসো বেশিরভাগই দেখবে যে তোমার হচ্ছে গিয়ে সব হচ্ছে ঝর্ণার জল, মানে ওয়াটারফল বেশি দেখা যায়। আর আমাদের ওই তরাই সাইডে কিন্তু এরকমটা না, পাহাড় সাইডে এইসব সাইডে বেশিরভাগই ঝর্ণার জল। তো ওখানে অনেক গাড়ি নেমেছে, দেখি নিচের দিকে যাই। নিচে তো নামা যাচ্ছে, অনেক গাড়ি নামছে দেখছি। ওকে, বাট এখান থেকে দেখো কি সুন্দর লাগছে, ওই যে সুপারি গাছগুলো যে দেখা যাচ্ছে, হেভি লাগছে ইয়ার। অনেক নিচে কিন্তু, এই নিচে নামবে? চলো চলো চলো। হ্যাঁ, উই আর এক্সাইটেড ভাই, নিচে নামবো, নিচে দেখি কেমন লাগে। ওকে ভাই সাব, ধীরে 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 দেখো রোডগুলো কেমন, একদম পুরো ডাউন। প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা সৌন্দর্য থাকে, যেটা আমরা আর কি দেখতে পাচ্ছি। ওকে, প্রত্যেকটা পাহাড়ের আলাদা আলাদাই মাধুর্য, যেটা তাদের একটা খ্যাতি। কারণ যদি একই লাগে সব জায়গায় তাহলে কিন্তু সেই ঘোরাটার এনজয়টা আমরা পাবো না, বুঝতে পারলে? তো এটা হচ্ছে যেমন ওখানে স্নান করতে পারবে, অনেকে স্নান করছে, যদিও ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কিছুটা গরম ঠান্ডা এক ধরনের মিক্স আছে আর কি। নিচে ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছি। অনেকেই এসছে এখানে। বাপরে, হেভি লাগছে, হেভি। তার মানে আমরা ওই ওপর থেকে আসলাম, ওখান থেকে। বাপরে, ভাই সাহ, কোন দিক দিয়ে নামলাম আমরা। হ্যাঁ, এখানে রাখো সব গাড়ি, ভালো লাগবে, এখানে রাখো। হ্যাঁ হ্যাঁ, গাড়ি, বাহ। এই মহিলা মানুষ এর জন্য নিয়ে আসতে হয় না। হ্যাঁ, চুপ না, এত ভয় পায়। ও তো মহিলাদের চাপার সঙ্গে কোনোদিনও পারবে না, ঠিক আছে? না না, মহিলাদের চাপার সঙ্গে জীবনে পারা যায় না। হ্যাঁ, মহিলাদের চাপার সঙ্গে জীবনে পারা যায় না। হ্যাঁ, তোমাদের জন্য না আমাদের এত লেট হলো নিচে নামতে। বেঁধে রেখে দিয়েছে, যদি কিছু হয়ে যায় তখন তার জিম্মেদারি কে নিবে? হ্যাঁ, যাই হোক, একটা মহিলা মানুষ যেমন চাপাবাজি, তার জন্যই আমরা বাঁচি। আমাদের সিকিমে পুলিশ ধরেছিল, এই বৌদিটার জন্য আমরা বেঁচেছিলাম, না হলে আমাদের কেস দিয়ে দিত, চালান কাটতো। কি না বৌদি, নমস্কার, রেসপেক্ট তোমাকে। যা বলি না বলি, তোমরা ভালো আছো। সো গাইজ, এই হচ্ছে সামসিং ভিউ পয়েন্ট। ওকে, জাস্ট অসাধারণ দেখতে। রাইডিং লাইফটা কিন্তু সত্যি আলাদা একটা আর কি। দেখো, কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু অনেক আছে, কন্টেন্ট ক্রিয়েটার অনেক ধরনের ক্যাটাগরি আছে।
কিন্তু আমি মনে করি যে এই মোটো ব্লগিং যে করে, এই মোটো ব্লগিং মানে এটার লাইফটা কিন্তু টোটালি আলাদা। যেমন আমাদের দেখো খরচা তো হবেই স্বাভাবিক, একটা গাড়ি নিয়ে বের হলে তেল খরচা, খাওয়া খরচা সেটা আছেই, কিন্তু জীবনের চলার মানে পথে যেমন চলছি তার সঙ্গে কিন্তু আমাদের এই এই কন্টেন্টও হচ্ছে, তার সঙ্গে আমরা ঘুরতেও পারছি, মানে মনের আনন্দ উপভোগ করতে পারছি, তার সঙ্গে যাই হোক ভিডিও যাই করি একটা কন্টেন্ট যেহেতু করছি, তোমাদেরও ভালো লাগে, যারা তোমরা ঘর থেকে বেরোতে পারো না তোমাদের দেখে ভালো লাগে। যাই হোক সব কিছু মিলিয়ে যেন একটা আলাদাই কিন্তু অনুভূতি, যেমন কষ্ট তেমন কিন্তু সুখ। একটা জায়গায় এই আমরা মোটামুটি 120 কিলোমিটারের উপরে আজকে আমরা জার্নি করলাম। দেখো শরীরে কিন্তু প্রেশার পড়েই, তারপরেও কিন্তু মানে একটা যখন নতুন একটা জায়গা দেখি না, মনের মধ্যে একটা আনন্দই অনুভূতি করে, মানে সব দুঃখ যেন পার হয়ে যায়, কষ্ট সব শেষ। তো এই হচ্ছে একটা আনন্দ, এই হচ্ছে একটা মানে তৃপ্তি মনের, যে কোনো একটা নতুন একটা স্পটে গেলাম, দেখতে ভালো লাগে। সে কারণে তোমরাও আসতে পারো, তোমরাও দেখবে এরকম ভিউ পয়েন্ট। অনেকে যেমন আসো না, অনেকে এসেছো, তো তোমাদের জন্য একটা মানে একটা বলতে পারো যে তোমরা আসতেও পারো। যেমন আমরা সামসিংয়ে এসেছি, আমরা একদম ঝালং হয়ে শর্টকাট রাস্তা হয়ে আমরা এই সামসিংয়ে এসেছি। যদি তোমরা আসতে চাও, সামসিং ধরো ওই কত হবে, 100 কিলোমিটার হবে না সামসিং? 110-15 কিলোমিটার। হ্যাঁ ওই মোটামুটি 110-15 কিলোমিটার তো হবেই। তোমরা ওই শিলিগুড়ি হয়ে একদম সোজা ওই মালবাজার চালসা রোড পার করেই ডান দিকে রোডে ঢুকলেই একদম সামসিং, এই মেতলি সেতলি হাবি জাবি যা আছে সব রাস্তা পাবে আর কি। ওকে, তো এই হচ্ছে সামসিং, উপরে একটু দেখালাম। তো চলো আজকে এ পর্যন্ত রাখছি, ততক্ষণে বাই, লাভ ইউ অল।